আসসালামু আলাইকুম। ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়াতে চাচ্ছেন? মাত্র ৩টি সেটিং চালু করে আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়াতে পারবেন। এটা করলে কি হবে? আপনার অনুমতি ছাড়া কেউই আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এই ৩টি সেটিং প্রত্যেক ফেসবুক ইউজারের জন্য খুবই দরকারি এবং সবার চালু করে রাখা উচিত। তো এই ভিডিওটা যদি আপনি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। তো প্রথমে আমরা ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্টটি ওপেন করব। ওপেন করার পরে আমরা উপরে বাম পাশে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিং আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাব। প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমেই সেভ ওয়েবসাইট ব্রাউজিং এইটা অন করে দিব। এইখানে যদি আপনাদের অফ থাকে অবশ্যই এখানে ক্লিক করে আপনারা অন করে দিবেন। এখন আমার অন আছে। তো এটার কাজটা কি আমরা একটু দেখে নিই। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই কাজটা কি। কোনো ব্যক্তি যদি আপনাকে বা আপনার ইনফরমেশন নিয়ে কোনো ব্রাউজারে বা ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু তারা সেটা কিন্তু নোটিফিকেশন আপনাকে পাঠিয়ে দেবে এবং তারা কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে পারবে না আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্টে। এটা অবশ্যই আমরা অন করে দিব। দ্বিতীয় যে সেটিং সেটা অবশ্যই এটা দরকারি সেটিং, এটা আমাদের সবার অন করে রাখা উচিত, সেটা হলো অ্যাপ লক। আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্টটি অবশ্যই অ্যাপ লক করে রাখবো। তো অ্যাপ লক করে রাখার জন্য আমরা অ্যাপ লক এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আনলক উইথ বায়োমেট্রিক, আমরা বায়োমেট্রিকের মাধ্যমে এটা আনলক করতে পারবো। ওরা বলে দিয়েছে যে আপনার ফোনে যদি বায়োমেট্রিক থাকে তাহলে কিন্তু আপনি আনলক করতে পারবেন, তাহলে তা না হলে আপনি পারবেন না। এবং আপনার সাথে যেমন ফিঙ্গারপ্রিন্ট থাকতেই হবে তাহলে কিন্তু আপনি করতে পারবেন। এবং আরো বলছে যে অ্যান্ড্রয়েড 9 এবং 10 হতে হবে। আপনার এগুলোর ছাড়াও কিন্তু আপনার যে ফেসবুক মেসেঞ্জার আছে এটা কিন্তু আপনি অ্যাপটা লক করে রাখতে পারবেন। সো কিভাবে ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমরা এখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব, এটা অন করব। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে মেসেঞ্জার লক। লক করার জন্য দুইটা অপশন আসছে, একটা হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর একটা আছে আনলক অ্যানাদার ওয়ে। তো আমরা অবশ্যই যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই তারা আনলক অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার একটা অপশন আছে ইউজ প্যাটার্ন, অর্থাৎ আমরা এখন প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্টটা লক করতে পারবো। তাহলে ইউজ প্যাটার্ন, তো এইখানে আপনি একটা কঠিন ধরনের প্যাটার্ন দিয়ে রাখবেন যেটা সচরাচর আপনি কেউ বুঝতে পারবে না, এমন একটা প্যাটার্ন আপনি কিন্তু এখানে দিয়ে রাখতে পারবেন। তো আমি এটা দিচ্ছি না, আমি একটা বায়োমেট্রিকের মাধ্যমে করে রাখবো। তো এখানে আবার আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ফিঙ্গারপ্রিন্ট আমি এই সেন্সরের মাধ্যমে আর কি এটা লক করে রাখবো। এই জন্য দেখছেন আমি সাথে সাথে আমার সেন্সরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে গেছে। তো আপনি এটা কিভাবে রাখতে চাচ্ছেন? আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার 1 মিনিট পর, 15 মিনিট পর, না 1 ঘন্টা পরে এটা লক হয়ে যাবে? অবশ্যই এটা আমি মেসেঞ্জার থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে এটা লক হয়ে যাক আমি এটাই চাইবো। তো এটা অন করে দিবেন। এবং লাস্ট যে অপশনটা আছে সেটা হলো আপনার মেসেঞ্জারে কেউ যদি কোনো লিঙ্ক দেয়, যেমন সে যদি আপনার, অর্থাৎ সে লিঙ্কটা আপনার দরকারই না কিন্তু সে আপনাকে দিল, তো এটা কিভাবে রিমুভ করবেন আর এটা দেখবেন কিভাবে? এটা দেখার জন্য আবার আমরা মেসেঞ্জার অ্যাকাউন্ট আসার পরে থ্রি ডট আইকন যে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মেসেজ রিকোয়েস্ট এই একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকজনই মেসেজ রিকোয়েস্ট দিছে যেগুলো কিন্তু এখানে শো করছে। এবং তার পাশে একটা আছে এখানে আপনাকে যারা জানে না বা না জানে অথবা আপনার সাথে মেসেঞ্জারে নাই তারা কিন্তু এখানে আপনাকে মেসেঞ্জারে একটা রিকোয়েস্ট দিচ্ছে, তাহলে দেখতে পারেন আপনার এরকম অনেক রিকোয়েস্ট থাকবে। তার পাশে একটা অপশন আছে স্প্যাম, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাবেন যে ব্যক্তিগুলো আপনাকে, অর্থাৎ তারা ভুলভাল কোনো লিঙ্ক তারা এখানে দিচ্ছে বা মেসেজ দিচ্ছে যেটা ফেসবুক চায় না, যে আপনাকে এইসব মেসেজ দেওয়া হোক, বা খারাপ কিছু উদ্দেশ্য তারা দিয়েছে যাতে করে আপনার অ্যাকাউন্টটা তারা কিন্তু হ্যাক করেও নিয়ে যেতে পারে। এইসব লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, তো এটা কিভাবে রিমুভ করবেন? তো এটা অবশ্যই ফেসবুক স্প্যামের মধ্যে পাঠায় দেয়। তো এটা রিমুভ করার জন্য আপনি এখানে টাচ করে ধরে রাখবেন আপনার যে মেসেজটার উপরে, তারপর এখানে লেখা আছে দেখেন ডিলেট। তো অবশ্যই আপনি এখানে কিন্তু তারপর ডিলিট অপশনটা আসলে এখানে ডিলিট করে দিবেন। এরকম প্রত্যেকটা মেসেজ কিন্তু আপনি ডিলিট করে দিবেন এবং ভুলেও কোনো মেসেজ আপনি ওপেন করবেন না বা সেটা ক্লিক করার চেষ্টা করবেন না। এখানে একটা অপশন আছে এডিট, উপরে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে আপনি কিন্তু প্রত্যেকটা স্প্যাম আপনি যদি একসাথে ডিলিট করতে চান, আলাদা আলাদা করতে গেলে অনেক সময় লাগবে, এর জন্য আপনি প্রত্যেকটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন। প্রত্যেকটা সিলেক্ট করার পরে এখানে দেখুন এখন ডিলিট অপশনটা কিন্তু উপরে শো করছে।
তো আমরা এখানে ক্লিক করে কিন্তু দেখেন আমি 8টা মেসেজ একসাথে কিন্তু ডিলিট করতে পারছি। তো ডিলিট এই অপশনটা চালু করলাম। এখন আমরা চেক করে দেখবো যে আমাদের আসলে অ্যাডস ব্লকটা কাজ করছে কিনা। তো আমরা যখন অ্যাডসের ওপেন করলাম তখন দেখলাম আমাদেরকে প্যাটার্ন চাচ্ছে। তো আমি এখানে দুইটাই চাচ্ছে, তো আমি এখন ফার্স্টে প্যাটার্ন দিব, দেখি আমাদের আনলক হয় কিনা, প্যাটার্ন কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্যাটার্নে কাজ করছে এবং আমি কিন্তু প্যাটার্ন দিয়ে প্রবেশ করলাম। এখন আমি আমার যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটার মাধ্যমে, সেন্সরের মাধ্যমে ওপেন করব, সেটা আবার ক্লিক করলাম এবং আমি আমার মোবাইলের যে সেন্সর আছে তো আমি এটা ক্লিক করলাম এবং সাথে সাথে ওপেন হয়ে গেল।